অর্থাৎ যেই বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে সে 7 বছর পার করার পরে সরাসরি আইলার জন্য আবেদন করতে পারবে। জি, যদি কেউ ইউকেতে জন্মগ্রহণ না করে এবং ইউকে বাইরে থেকে এখানে আসে, কিন্তু বাচ্চা থাকা অবস্থায় মানে চাইল্ড থাকা অবস্থায় 7 ইয়ার্স কমপ্লিট করে তারা কিন্তু চাইলে ডিরেক্ট আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। প্যারেন্টসরা মূলত জানতে চান যে বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে 7 বছর পরে আইলার পেল, বাবা মাও কি তাহলে বাচ্চার সাথে আইলার জন্য এলিজিবল হয়, বা তাদের রুট টু সেটেলমেন্ট আসলে সেক্ষেত্রে কি? যে ধরনের এভিডেন্স আমরা নর্মালি প্রোভাইড করি তার মধ্যে প্রধান হচ্ছে এডুকেশন সিস্টেমে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া ইউকেতে। রাইট। ইউকেতে জন্মগ্রহণ করা কিংবা ইউকেতে থাকা বাচ্চাদের ক্ষেত্রে 7 ইয়ার রুলটা কি, এই বিষয়ে কিন্তু আমরা অনেক প্রশ্ন পাই। আমাদের কাছে প্যারেন্টস, ফ্যামিলিজ কিংবা তাদের রিলেটিভসরা অনেক সময় প্রশ্ন করেন এবং অনেক তথ্য জানতে চান। এই বিষয়টি নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে, কনফিউশন আছে, এবং সেই বিষয়গুলো কিন্তু আজকের এই এপিসোডে আমরা অ্যাড্রেস করব উইথ গিগা লিগ্যাল সলিসিটরস হেড অফ প্র্যাকটিস ডক্টর সজীব হোসেন। আমি মারুফ হাসান আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব এই বিষয়ে সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করতে। ডক্টর সজীব, আপনাকে ধন্যবাদ আমাদের আজকের এই এপিসোডে আমাদেরকে সময় দেওয়ার জন্য, দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাই, ইউকেতে যেসব বাচ্চা জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে 7 ইয়ার রুলটা কি, কাইন্ডলি যদি একটু এক্সপ্লেন করেন সবার উদ্দেশ্যে। ধন্যবাদ। যেসব বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে 7 বছর থাকার পর মানে প্রিভিয়াস আইন অনুযায়ী তারা লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লাই করতে পারতো। ওকে। এবং নতুন আইন অনুযায়ী তারা চাইলে ডিরেক্ট ইনডিফিনিট লিভ টু রিমেন তার মানে আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যেই বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে সে 7 বছর পার করার পরে সরাসরি আইলারের জন্য আবেদন করতে পারবে। জি, সেক্ষেত্রে একটা প্রশ্ন আমরা খুব কমনলি পাই, মানুষ জানতে চান যে তাকে লিগ্যাল হতে হবে কিনা, বা অ্যাপ্লিকেশনের সময় তার লিগ্যাল স্টেটাস থাকতে হবে কিনা। ইমিগ্রেশন রুলের মধ্যে এমন কোনো রেস্ট্রিকশন নেই যে বাচ্চার কোনো লিগ্যাল ভিসা থাকতে হবে কি হবে না। কয়েকটা প্রভিশন রয়েছে। একটা হচ্ছে উইদাউট লিগ্যাল স্ট্যাটাস জাস্ট বিকজ সামওয়ান বর্ন ইন দ্য ইউকে স্টেইড ফর 7 ইয়ার্স তারা আইলারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আবার কিছু প্রভিশন আছে যেখানে রিকোয়ার করে প্রাইভেট লাইফ রুটে তাদের ভিসা থাকার। আরেকটা কমন প্রশ্ন যেটা আমরা দর্শকদের কাছ থেকে পেয়ে থাকি সেটি হচ্ছে যে, ধরেন যে বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে সে 7 বছর থাকলে এখন আইলার পাচ্ছে, দ্যাটস ভেরি ওয়েল অ্যান্ড গুড। কিন্তু অনেকেই তো অনেক অল্প বয়সে বাবা মায়ের সাথে ইউকেতে আসে, তারপরে 7 বছর পার করে। সেক্ষেত্রে আসলে প্রভিশনটা কি, ইমিগ্রেশন রুলস কি বলে? যদি কেউ ইউকেতে জন্মগ্রহণ না করে এবং ইউকে বাইরে থেকে এখানে আসে, কিন্তু বাচ্চা থাকা অবস্থায় মানে চাইল্ড থাকা অবস্থায় 7 ইয়ার্স কমপ্লিট করে তারা কিন্তু চাইলে ডিরেক্ট আইলারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাদেরকে ইনিশিয়ালি কিন্তু লিভ টু রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে যদি কোনো ভিসা না থেকে থাকে। আবার যদি কোনো বাচ্চা মানে ভিসা নিয়ে এখানে এন্ট্রি করে এবং 5 ইয়ার্স থেকে থাকে, দেন তারা কিন্তু 5 ইয়ার্স লিগাল রেসিডেন্সির উপর ভিত্তি করেও অ্যাপ্লিকেশন করতে পারবে আইলারের জন্য। আর যদি কারো স্ট্যাটাস না থেকে থাকে তাহলে প্রথমে 7 ইয়ার্স হওয়ার পর ভিসা অবটেইন করতে হবে। সেই ভ্যালিড ভিসা থাকা অবস্থায় 5 ইয়ার্স স্পেন্ড করতে হবে, দেন দে ক্যান অ্যাপ্লাই ফর আইলার। ইনিশিয়ালি আমরা জানি প্রাইভেট লাইফ রুটে আপনি যেটি বললেন যে যাদের এখানে লফুল স্ট্যাটাস নেই বা আছে, তারা যদি আফটার 7 ইয়ার্স অফ এ চাইল্ড তারা যদি সেই ভিসার জন্য আবেদন করে প্রাইভেট লাইফ রুটে, কত দিনের ভিসা তারা ইনিশিয়ালি পেয়ে থাকে, এবং সেটি কি আসলে আইএইচএস ফিজ অ্যান্ড এভরিথিং সেটি পে করে ভিসাটি পেতে হয়? লিভ টু রিমেনের জন্য হ্যাঁ অ্যাপ্লাই করতে হয় 2.5 বছরের জন্য। সেখানে অ্যাপ্লিকেশন ফি 3021 পাউন্ড এবং 2.5 ইয়ার্সের জন্য ইমিগ্রেশন হেলথ সার্চার্জ পে করতে হয়। কারেন্টলি বাচ্চাদের রেট হচ্ছে 776 পার ইয়ার, কাজে এটাকে মাল্টিপ্লাই করতে হবে 2.5 ইয়ার্স দিয়ে। তাহলে এই 2.5 ইয়ার্সের ভিসা যদি কেউ 2 টাইমস কমপ্লিট করে তারপরে সে আসলে ইনডিফিনিট লিভের জন্য এলিজিবল হবে। এখানে একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করি দর্শকদের উদ্দেশ্যে, যে আসলে এই প্রভিশনটি যারা ইউকেতে জন্মগ্রহণ করেনি, যেসব বাচ্চা কিন্তু 7 ইয়ার্স পার করেছে তাদের জন্য। আর আপনি ক্লিয়ার করেছেন যে যারা আসলে ইউকেতে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে 7 ইয়ার্স পরে ডিরেক্ট আইলার অ্যাপ্লাই করতে পারবে। প্যারেন্টসরা মূলত জানতে চান যে বাচ্চা ইউকেতে জন্মগ্রহণ করেছে 7 বছর পরে আইলার পেল, বাবা মাও কি তাহলে বাচ্চার সাথে আইলারের জন্য এলিজিবল হয়, বা তাদের রুট টু সেটেলমেন্ট আসলে সেক্ষেত্রে কি হয়? আইলার অ্যাপ্লিকেশন যখন বাচ্চা করবে সেখানে কিন্তু বাবা মাকে অ্যাড করার কোনো সুযোগ নেই। বাচ্চা আইলার পাওয়ার পর কোয়ালিফাইং চাইল্ডের প্যারেন্ট হিসেবে তারা সেপারেট অ্যাপ্লিকেশন করতে পারবে লিভ টু রিমেনের জন্য, এবং তারা ইনিশিয়ালি 2.5 ইয়ার্সের ভিসা পাবে এবং সেটা এক্সটেন্ডেবল। সেটা আলটিমেটলি কতদিন পর্যন্ত এক্সটেন্ড করার পরে, মানে এক্সিস্টিং রুল অনুযায়ী 10 ইয়ার রুট টু সেটেলমেন্টের আন্ডারে তাদেরকে ইনিশিয়ালি 2.5 ইয়ার্স ভিসা দেওয়া হয়, এবং ইনিশিয়াল ভিসা পাওয়ার পর another 3 টার্মস এক্সটেন্ড করার পর তারা আইলারের জন্য কোয়ালিফাই করবে, প্রোভাইডেড দ্যাট কোনো সুইটেবল ইস্যু এখানে নেই এবং তারা ইলিগাল এখানে এন্ট্রি করেনি।
রাইট। আমরা জানি যেহেতু আমরা বাচ্চাদের কথা বলছি, অবভিয়াসলি সেটা বিফোর 18 হতে হবে। তো কারো ভিসা অ্যাপ্লিকেশনের পরে সে যদি 18 ইয়ার্স পার করে যায়, সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জেস আছে কিনা? বিকজ এরকম একটা প্রশ্ন না। আমরা পেয়েছি যদি কেউ চাইল্ড হিসেবে কোনো ক্যাটাগরিতে ভিসা পায় রুট টু সেটেলমেন্টের জন্য, ক্ষেত্রে। তাহলে যদি বাচ্চার বয়স 18 পার হয়েও যায়, এটা তাদেরকে এফেক্ট করবে না। তাদেরকে এক্সটেনশন দেওয়া হবে অ্যাজ ইফ দে আর চাইল্ড। আচ্ছা, আমি যদি ডকুমেন্টের ব্যাপারে আসি, যে একটা বাচ্চা 7 বছর পর, আমি ধরে নিচ্ছি যে বাচ্চাটির এখানে জন্মগ্রহণ করে, কারণ এরকম অনেকে আমাদের কাছে জানতে চান যে আমার সাথে আমার বাচ্চা এসছে, আমার ডিপেন্ডেন্ট হিসেবে স্টুডেন্ট হিসেবে এসেছিলাম, পরে আমি ফার্দার স্টে করেছি। তো একটা জিনিস আপনি একটু যদি আমাদেরকে ক্লিয়ার করতেন যে 7 বছর পর যখন প্রথম লিভ টু রিমেইনের জন্য প্যারেন্টসরা আবেদন করেন, কি কি ডকুমেন্টস লাগে এবং কি ধরনের এভিডেন্সিয়াল রিপ্রেজেন্টেশনের প্রয়োজন হয় সেই লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশনের জন্য? একটু ক্লিয়ার করেন, এটা কি আইলার অ্যাপ্লিকেশন নাকি লিভ টু রিমেইন? লিভ টু রিমেইন, আইলার না। লিভ টু রিমেইনের ক্ষেত্রে প্রথমে লাগবে রেসিডেন্স ডকুমেন্ট। বাচ্চা যে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স ইউকেতে আছে, রাইট। পাসপোর্টটা লাগবে, বোথ প্যারেন্টসের পাসপোর্ট কপি অথবা আইডি কার্ডের কপি লাগবে, আর স্কুল রিপোর্ট লাগবে, এবং কিছু সাপোর্টিং লেটার্স লাগবে। যদি Right. যদি সুযোগ থাকে তাহলে স্কুল টিচারের কাছ থেকে একটা সাপোর্টিং লেটার লাগবে, যেখানে এক্সপ্লেইন করবে যদি বাচ্চাটাকে ইউকে থেকে লিভ করতে বলা হয়, তাহলে বাচ্চার বেস্ট ইন্টারেস্ট কতটুকু এফেক্টেড হবে। কেন? কারণ সেটা আর্গুমেন্ট করতে সহযোগিতা করবে যে ইট ইজ নট রিজনেবল ফর দ্য চাইল্ড টু রিলোকেট টু অ্যানাদার কান্ট্রি। আচ্ছা, ছোট শরীফ, আমি মোটামুটি আমাদের 7 ইয়ার্স রুল ফর চিলড্রেন বর্ন ইন দ্য ইউকে অর বর্ন আউটসাইড দ্য ইউকে যে বিষয়গুলো ছিল আমরা মোটামুটি কভার করেছি। আমি জাস্ট একটা ফাইনাল কোয়েশ্চেন দিয়ে শেষ করতে চাই, যে কোয়েশ্চেনটা আশা করছি যারা এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবেন তাদেরকে অনেকটা হেল্প করবে। সেটা হচ্ছে যে এই যে আনরিজনেবল টু লিভ দ্য ইউকে, এই ব্যাপারটাকে কীভাবে আসলে মানে স্ট্রংলি এস্টাবলিশ করা যায়? কারণ আমরা জানি যে বাচ্চার প্যারেন্টসদের যদি ডিফারেন্ট একটা কান্ট্রিতে টাইজ থাকে, তাদের পাসপোর্ট থাকে, এটাকে কীভাবে আসলে স্ট্রংলি এস্টাবলিশ করা যায় যে বাচ্চাটা 7 বছর পার করার পরে কী ধরনের এভিডেন্স বা কী ধরনের টাইজ আসলে দিলে এটা স্ট্রং হয় অ্যাপ্লিকেশনটা? যে ধরনের এভিডেন্স আমরা নর্মালি প্রোভাইড করি তার মধ্যে প্রধান হচ্ছে এডুকেশন সিস্টেমে ইন্টিগ্রেটেড হয়ে যাওয়া ইউকেতে। রাইট। তারপর তাদের কোনো ফ্রেন্ড সার্কেল এখানে থাকলে তাদের সাথে পিকচার, তারপর খেলাধুলা করার কিংবা সোশ্যালাইজেশনের যে পিকচারগুলো থাকে সেগুলো দিয়ে ডেমনস্ট্রেট করা যায় সোশ্যালি ইন্টিগ্রেটেড ওকে। এবং কালচারালি ইন্টিগ্রেটেড। কালচারাল ইন্টিগ্রেশন, সোশ্যাল ইন্টিগ্রেশন এবং এডুকেশন সিস্টেমে তারা যে ইন্টিগ্রেটেড, এই ডকুমেন্টগুলো প্রমাণ করে যে ইট ইজ নট রিজনেবল ফর দেম টু রিলোকেট। ডক্টর শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা 7 ইয়ার রুল ফর চিলড্রেন এক্সপ্লেন করার চেষ্টা করলাম। সেক্ষেত্রে চিলড্রেন বর্ন ইন দ্য ইউকে অর চিলড্রেন বর্ন আউটসাইড দ্য ইউকে, তাদের কার জন্য কী ধরনের প্রভিশন রয়েছে এবং ইমিগ্রেশন রুলস কী বলে। আপনাদের যদি এই ক্যাটাগরিতে আরও ফার্দার কোয়েশ্চেন থাকে আমাদেরকে জানাতে পারেন, আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি।